যেখানে যে আলোকপুরে যে এসবিআই কাউন্টার থেকে এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা সেইখানেই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটে। দুষ্কৃতীরা একটা গাড়িতে করে তারা আসার পর এই যে এটিএম মেশিনের গ্যাস কাটার দিয়ে কাটে এবং এখানে যাবতীয় যে টাকা ছিল সেটা লুট করে এবং শুধু তাই নয়, যে সিসিটিভি যে ক্যামেরা ছিল সেটাকেও ভেঙে দেওয়া হয়। এরপর গোটা এটিএম কাউন্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়, দাউ দাউ করে জ্বলতে থাকে এবং যাবার সময় এই ঠিক এই এটিএম কাউন্টারের সামনেই বিভিন্ন যন্ত্রাংশ ফেলে রেখে চলে যায়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এই ঘটনার পর আজ সকালে যখন স্থানীয় গ্রাহকরা তারা যখন এটিএম এ টাকা তুলতে আসেন, তারা তখন দেখেন যে এই এটিএম মেশিন ভাঙা রয়েছে এবং এই ধরনের ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে তারা এটিএম এ চুরির ঘটনা ঘটেছে। বেসিক্যালি গ্যাস কাটার দিয়ে এটিএম এ যেখানে টাকাটা রাখা হয় ওটা কেটে ওখান থেকে টাকা বার করেছে। আর এটা আগুন ধরায়নি, বেসিক্যালি গ্যাস কাটার থেকে ওটা কাটতে গেলে ওখানে কিছু স্পার্ক হয়েছিল, তার জন্য কিছুটা তার পড়েছে। আমরা তারপরে সিসিটিভি ক্যামেরা আর অন্যান্য আমাদের যে সোর্স আছে তাদের হেল্প নিয়ে গাড়িটাকে ফিক্স আপ করা গিয়েছে। তারপরে গাড়ি রিকভারি হয়েছে, গ্যাস কাটার আর অন্যান্য ইকুইপমেন্ট পাওয়া গেছে। গ্যাংকে আমরা মোটামুটি ফিক্স আপ করেছি, আশা করি খুব শীঘ্রই আমরা ধরবো। এটা এখন রিভিল করা সম্ভব নেই, আমরা ওদেরকে ট্র্যাক করছি, খুব শীঘ্রই ধরা পড়বে। টাকাটা এক্সাক্ট অ্যামাউন্ট ব্যাংকের লোক ওটা দেখে বলবে। যাদবপুর স্টেডিয়াম সংলগ্ন যে স্টেট ব্যাংকের ব্রাঞ্চ, সেখানে একেবারে একের পর এক গ্রাহক, লক্ষাধিক টাকা ক্ষতি হয়ে গিয়েছে তাদের। সাইবার জালিয়াতদের কবলে পড়েছেন তারা। একেবারে কার্ড যখন ইনসার্ট করেছেন সেই কার্ড গিয়ে লক হয়ে গিয়েছে এবং তারপর হেল্পলাইনে যখন তারা ফোন করেন সেখান থেকে পিন দিয়ে ক্যান্সেল বাটন টিপতে বলা হয়। সেই পদ্ধতি অবলম্বন করার পরে ধাপে ধাপে লক্ষাধিক টাকার বেশি চলে গিয়েছে গ্রাহকদের। তারা ইতিমধ্যেই সার্ভে পার্ক থানায় অভিযোগ জানিয়েছেন। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সৌমিত্র, গ্রাহকরা তারা রীতিমতো চিন্তিত, স্বাভাবিকভাবেই এতগুলো টাকা রাতারাতি চলে গিয়েছে একটা নির্দিষ্ট এটিএম যেটা নিরাপত্তা রক্ষীহীন এবং সেখানে একের পর এক এইভাবে গ্রাহকদের ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। পুলিশ কি বলছে এখনো পর্যন্ত, ঠিক কোথায় কোথায় অভিযোগ দায়ের হয়েছে? দেখো, ইতিমধ্যেই পুলিশের কাছে গতকাল দুটি অভিযোগ দায়ের হয়েছে। যে দুজনের টাকা গতকাল ফ্রড হয়েছে সেই দুজন ইতিমধ্যেই সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে সার্ভে পার্ক থানায় পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে যত সময় গড়াচ্ছে প্রশাসন একেবারে নড়ে চড়ে বসেছে। কেন তোমাকে কথাটা বললাম তোমাকে বলবো। এই মুহূর্তে আমি ব্যাংকের সামনে রয়েছি। যে ছবিটা আমরা দেখতে পেলাম, ব্যাংকের মধ্যে ইতিমধ্যেই লালবাজারের গোয়েন্দা বিভাগের ব্যাংক ফ্রড শাখার আধিকারিকরা ইতিমধ্যেই এই ব্যাংকে এসেছেন। ব্যাংকে এসে ব্যাংকের যিনি ব্রাঞ্চ ম্যানেজার প্রীতম কর্মকার, তিনি ব্যাংকে উপস্থিত রয়েছেন। ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে আলোচনা করছেন লালবাজারের গোয়েন্দা বিভাগের ব্যাংক ফ্রড শাখার আধিকারিকরা। পাশাপাশি সার্ভে পার্ক থানার পুলিশ আধিকারিকরা তারাও কিছুক্ষণ আগেই ব্যাংকে এসেছিলেন। তারা এসে ব্যাংকের যিনি ব্রাঞ্চ ম্যানেজার তার সঙ্গে কথা বলেছেন। তদন্ত করার স্বার্থে যে সমস্ত প্রশ্ন করা যে উত্তর দরকার সে সমস্ত তারা আলোচনা করেছে, তার থেকে ইনফরমেশন নিয়েছেন, ইনপুট নিয়েছেন। এবং তার পাশাপাশি বলবো, এই যে ব্যাংকে যেমন এই যারা তদন্তকারীরা রয়েছেন ব্যাংকে যেমন আসছেন, তার ঠিক উল্টো দিকে যে স্টেডিয়াম রয়েছে এবং যে ব্যাংকোয়েট রয়েছে সেই ব্যাংকেটও তারা গিয়েছিলেন। তার কারণ হচ্ছে কারণ এই যে ব্যাংকোয়েট তুমি দেখতে পাচ্ছ, এই ব্যাংকোয়েটের ওখানে একটি বাতিস্তম্ভ রয়েছে, বাতিস্তম্ভে দুটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সার্ভে পার্ক থানার পুলিশ আধিকারিকরা যেমন সংগ্রহ করেছেন, তার পাশাপাশি লালবাজারের গোয়েন্দা বিভাগের ব্যাংক ফ্রড শাখার পুলিশ আধিকারিকরাও এই দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করেছেন। যে ছবি আমার ক্যামেরা পার্সন অপূর্ব মাঝি তোমাকে দেখাচ্ছে। কিন্তু এই যে দুটো সিসিটিভি ক্যামেরার তুমি দেখতে পাচ্ছ, তার যে অভিমুখ, একটি অভিমুখ হচ্ছে বাইপাসের দিকে, রাস্তার দিকে, আর একটি সিসিটিভি ক্যামেরা অভিমুখ হচ্ছে যাদবপুরের দিকে। ফলে এই দুটো সিসিটিভি ক্যামেরা থেকে কিন্তু তার উল্টো দিকে থাকা যে এটিএম, সেই এটিএম এর মধ্যে কে বা কারা ঢুকছে তাদের গতিবিধি কিন্তু এই দুটো সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে পাওয়া মুশকিল তদন্তকারী আধিকারিকদের। যারা প্রতারিত হয়েছেন সেই সমস্ত ভুক্তভোগী যারা মানুষ, তারা যেমনটা জানাচ্ছেন যে এই যে এটিএম, সেই এটিএম এর মধ্যে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তকারী আধিকারিকদের কাছে। আমাদের যে এই যে ব্যাংক, এসবিআই ব্যাংক তুমি দেখতে পাচ্ছ, যাদবপুর স্টেডিয়াম শাখা, সেই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার তিনি অন দ্য ক্যামেরা, সরকার অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দিতে চাননি সংবাদ মাধ্যমের কাছে, কিন্তু অফ দ্য ক্যামেরা তিনি যেমনটা জানিয়েছেন যে এই যে ব্যাংক লাগোয়া যে এটিএম, এই এটিএম ফ্র্যাঞ্চাইজির
ফ্র্যাঞ্চাইজি এটিএম, ফলে এই এটিএম এর সঙ্গে ডিরেক্ট কোনো লিঙ্ক আপ এই এসবিআই ব্যাংকের নেই। কিন্তু এখানে যারা ভুক্তভোগী হয়েছেন, তারা যারা গ্রাহক, তারা যেমনটা জানিয়েছেন যে এর আগেও এই ঘটনা গতকাল নতুন ঘটনা নয়, এর আগেও একাধিকবার এই নির্দিষ্ট এটিএম কে ঘিরে একাধিক অভিযোগ রয়েছে এবং এটিএম এ টাকা তুলতে যাওয়ার সময় এটিএম কার্ড লক হয়ে গেছে।